আজ শুক্রবার পূর্ব বর্ধমানের মেমারির নতুন বাসস্ট্যান্ড এলাকায় সিপিএমের বাংলা বাঁচাও যাত্রায় উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি এবং ঐশী ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহাম্মদ সেলিম জানান, তৃণমূল সরকার আসার পর থেকে শুরু হয়েছে লুটের রাজত্ব। নিয়ে আসা হয়েছে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির একটি দলকে। তৃণমূল আসলে রাজ্যের মানুষকে বিজেপির দিকে ঠেলে ফেলে দেওয়ার একটা সিঁড়ি মাত্র। রাজ্যের 11টি জেলা ঘুরে প্রায় 1000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে উত্তর 24 পরগনার কামারহাটিতে 17 ডিসেম্বর বাংলা বাঁচাও যাত্রার সমাপ্তি সমাবেশ। 11র পালা বদলের পর রাজ্যে ক্রমশ কোণঠাসা হতে হতে এখন কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে বামেরা। লোকসভাতেও পশ্চিমবঙ্গ থেকে সিপিআইএমের কোনো প্রতিনিধি নেই, বিধানসভাতেও শূন্য সিপিএম। বাম, কংগ্রেস, সংযুক্ত মোর্চা ইত্যাদি করেও তারা নিজেদের পরিস্থিতি বদল করতে পারছে না। জনসংযোগ বৃদ্ধি করতে জীবন জীবিকার কি কি সমস্যা আছে, রোজকার জীবনে কি কি বেকায়দায় পড়েছেন সাধারণ মানুষ, তার খোঁজ নিচ্ছেন। একই সঙ্গে এই সমস্যার সমাধানে সিপিআইএম কি কি পদক্ষেপ করছে, কি করবে তার বিবরণ তুলে ধরছে এই সমাবেশ। মেমারি থেকে ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। অনেক লড়াই করে বক্রেশ্বর হয়েছে, সাগরদিঘি হয়েছে, কাটোয়া হতো, জমিও ছিল, কিন্তু এখন দাঁড়িয়ে দেখুন না, মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস সৃষ্টি করছে, কিছু তৈরি করছে, যা কিছু আছে তাকে বাজারে বেচে দেওয়ার চেষ্টা করছে। আমাদের লড়াই সংগ্রাম আন্দোলনকে আরও তীব্র করতে হবে। কিছু আন্দোলন সংগ্রাম হয়েছে, আরও জোরদার করতে হবে। যেমন সাগরদিঘিরও আরও এক্সপ্যানশন দরকার, সেরকম কাটোয়ারও আরও বেশি হচ্ছে দ্রুত কাজ শুরু করার দাবি জানানো। এখনো তো কিছুই হলো না, জমি অধিগ্রহণ হয়ে পড়ে আছে, এনটিপিসির হাতে আছে। আচ্ছা, বাংলাদেশ বাঁচে তাহলে কাটোয়া বাঁচবে, কাটোয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বাঁচবে। আর বাংলাদেশ না বাঁচে তাহলে বিদ্যুৎ কেন্দ্র বাঁচবে না। মূল লড়াইটা থেকে সরে যেও না, এই সবটাকে ঘিরেই যাচ্ছে বাংলা বাঁচাও। বলছি, বিএসএফ সূত্রে যেটা জানা যাচ্ছে যে হাকিমপুর যে সীমান্ত, সেখান থেকে এখনো মাত্র 3000 লোককে পুষব্যাক করা হয়েছে, অনুপ্রবেশকারীকে। আর অন্য যা দাবি করা হচ্ছে যে এখানে 1 কোটির মতো লোক আছে, তাহলে এই পরিসংখ্যানটা নিয়ে কি বলবেন? তুমি কেন RSS এর প্রোপাগান্ডার মেশিন হয়ে যাচ্ছ? আমাদের দেশের সেন্সাস হলো না, আপাতত সরকার, অমিত শাহ হোম মিনিস্টার, মোদী প্রধানমন্ত্রী, ব্রিটিশ জমানা থেকে প্রত্যেক 10 বছর অন্তর সেন্সাস হয়, জনগণনা হয়। তাহলে রাজনৈতিক কারণে জনগণনা করলো না, করোনার কারণ দেখিয়েছিল, আর তারপরে নাম্বার বলে যাচ্ছে 1 কোটি, 2 কোটি, 5 কোটি। আর আগে সংখ্যাটা গোন, আগে তো গুনতে হবে। নতুন করে বর্ণ পরিচয় যখন করতে হয়, ওদেরকে নতুন করে ধারাভাগ শিখতে হবে। আর তাহলে মিডিয়া ওরা 1 কোটি, 2 কোটি, 4 কোটি বলে দিল, তোমরা বলে দিলে। ওই হাকিমপুরের বর্ডারে বিএসএফ গ্রামবাসীর ওপর জুলুম করছে, বাজার বন্ধ আছে, সেটা বলো। ওখানকার বেকার ছেলেমেয়েরা কাজ করতে পারছে না। আজ যে গরু পাচার যারা করে, সে তৃণমূল থেকে বিজেপির কাছে গেছে, অভিষেককে টাকা দিত, এখন শুভেন্দুকে টাকা দিচ্ছে। আমি পরিষ্কার বলছি, এই জন্য সিবিআই কোনো তদন্ত করছে না, ইডি কোনো তদন্ত করছে না। আর সাধারণ গ্রামবাসীর ওপরে সীমানায় জুলুম করা হচ্ছে। এখন যা লিস্টটা বেরোক, মৃতদের নাম বাদ দিতে হবে। গত 10-15 বছর ধরে কোনো মৃতর নাম বাদ দেয়নি। আর গোরস্থান কবরস্থানের ভোট দিয়ে বিজেপি তৃণমূল জেতে। আর আমরা এই জন্যই SIR বলেছি, কোনো প্রকৃত ভোটারের নাম কাটা যাবে না, কাটতে দেবো না। কিন্তু কোনো মৃত মানুষেরও নাম রাখা যাবে না, এটা দায়িত্ব সিলেকশন কমিশনকে নিতে হবে। BLOকে চাপ দিয়ে তৃণমূল বিজেপি তাদেরকে পরেশান করে, তাদেরকে দিয়ে জোর করে মৃত ভোটারদের ফর্ম ফিল আপ করাচ্ছে। কিন্তু সেগুলো স্ক্রুটিনি করে বাদ দিতে হবে, এবং তাতে কয়েক লক্ষ তো বাদ যাবেই। আগে এসব বলি না, আমি কি বিজেপি? তুমি সেও কথা বলবে 1 কোটি, 2 কোটি, 4 কোটি, 5 কোটি, গাঁজা ফোড়ার মতো বলে লাভ কি? আগে ফর্ম ফিল আপ হবে, তারপরে নাম্বার হবে। বাবুর বাড়ি এসে নিচে বসে থাকতে